বাজারে ৩০০ টাকায় যে খুঁটিগুলো পাওয়া যায় সেগুলোর ভিতরে ফাঁপা আর বালুর পরিমাণ বেশি হয়, খুব সহজেই ভেঙে যায়। কিন্তু আমার খামারের নিরাপত্তা আমি এইসব নড়বড়ে খুঁটির উপর ছাড়তে চাই না। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে অর্ধেক খরচে বাজারের চেয়েও ৩ গুণ বেশি মজবুত খুঁটি নিজে তৈরি করবেন। আসসালামু আলাইকুম। আজ শুরু হচ্ছে আমার খামারের সীমানা প্রাচীর মজবুত করার মিশন। খামারের চারিপাশে আমরা টিন দিয়ে ঘিরবো। আপনারা জানেন, ঝড়ের সময় টিনের বেড়ায় বাতাসে প্রচন্ড চাপ থাকে। খুঁটি যদি শক্ত না হয় তবে পুরো সীমানা ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। বাজারে ৮ ফিটের একটি খুঁটির দাম ৩০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত চায়, কিন্তু আমি আজ যে খুঁটিগুলো বানাচ্ছি তাতে খরচ পড়েছে মাত্র ১৬০ টাকা। শুধু দামই কম তা নয়, আমাদের খুঁটিগুলো বাজারের চেয়ে অনেক বেশি মোটা ও হেভি লোড নিতে সক্ষম। এই খুঁটিগুলো দীর্ঘস্থায়িত্বের গোপন রহস্য হলো এই তারটি। একে আমাদের এলাকায় বলে তাল্লুর তার। এটি সাধারণত জিআই তারের চেয়ে অনেক বেশি টেম্পার ও শক্ত হয়, সহজে বাঁকানো যায় না এবং মরিচা ধরে সহজে নষ্ট হয় না। আমরা খুঁটিগুলোর ভিতরে এই তারের শক্ত ফ্রেম ব্যবহার করছি, যা সিমেন্টের সাথে মিশে খুঁটিকে আরো শক্ত করে তুলবে। আপনারা যারা নিজেরা খুঁটি বানাবেন তারা অবশ্যই সাধারণ তারের বদলে এই তাল্লুর তার ব্যবহার করার চেষ্টা করবেন। আমি সবসময় বলছি, খামার মানেই বিলাসিতা নয়, বরং প্রতিটি টাকা বাঁচিয়ে সঠিক জায়গায় বিনিয়োগ করা। এখন বাজারে সবকিছুর দাম আকাশ ছোঁয়া। সিমেন্ট, রড, বালু যাই বলুন না কেন, এই বাজারে টিকে থাকতে হলে ছোটখাটো এই কাজগুলো আপনার নিজেরই করতে হবে। আমরা খুঁটির মিক্সারে সিমেন্টের পরিমাণ একটু বেশি রেখেছি, যাতে বৃষ্টির পানিতে খুব সহজে নষ্ট না হয় এবং নিজের হাতের কাজ দেখার আনন্দই আলাদা। আর যখন জানি এতে খরচ অনেক কম হচ্ছে, তখন তৃপ্তিটা আরো বাড়ে। আজকে পুরো দিনটি গেল খুঁটি বানাতে। এগুলো আরো কয়েকদিন পানিতে কিউরিং করতে হবে। এরপর ইনশাল্লাহ এই খুঁটিগুলো দিয়ে আমরা টিনের বেড়া দেবো। সেই কাজগুলো আপনাদের বিস্তারিত দেখাবো ইনশাআল্লাহ। ছোট থেকে বড় হওয়ার এই প্রতিটি ধাপই আপনাদের সাথে শেয়ার করার এটাই কারণ, যেন আপনারাও যারা নতুন শুরু করতে চান তারা সাহস পান। কঠোর পরিশ্রম আর সঠিক বুদ্ধিকে কাজে লাগাতে পারলে কৃষি বা খামার কোনোটি লসের প্রজেক্ট নয়। আপনার খামারের কাজও কি আপনি নিজে করেন? কমেন্টে জানান আপনার মতামত। দেখা হবে আগামীকাল নতুন কোনো চ্যালেঞ্জ নিয়ে। মনে রাখবেন, প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি আপনাকে উজাড় করে দিবে। আল্লাহ হাফেজ।